ব্যাকরণ মেনে অর্থসহ কুরআন তিলাওয়াতের জন্য বিস্ময়কর কুরআন নামক একটি গ্রন্থ আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছিলেন মোহাম্মদ রুহুল আমিন। গেল বছর এর প্রথম খণ্ড প্রকাশের পর দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এবার প্রকাশিত হল দ্বিভাষিক এই কুরআনের দ্বিতীয় খণ্ড। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থী ও অভিভাবকগণ। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। এই আয়োজন কোরআনের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে, যেখানে উপস্থিত এই মানুষগুলোর কেউ কেউ বাংলা ও ইংরেজি ব্যাকরণের আলোকে অর্থসহ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখেছেন, আবার কেউ শিখছেন। দীর্ঘদিন অনলাইনে কোরআন ইজ নামক প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার পর গত বছর নতুন এক আবিষ্কার নিয়ে হাজির হন রুহুল আমিন। আরবি ভাষায় নাজিল কোরআন শরীফ বাংলা ও ইংরেজি ব্যাকরণের আলোকে তিনি উপস্থাপন করেন, প্রকাশ করেন তার বিস্ময়কর কোরআনের প্রথম খণ্ড, যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। এবার প্রকাশিত হলো দ্বিভাষিক এই কোরআনের দ্বিতীয় খণ্ড। এই উপলক্ষে শনিবার রাজধানীর এসকেএস টাওয়ারের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় ইসলামী সম্মেলন ও মিলন মেলা 2026। কোরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন, এই প্রতিপাদ্যে বিস্ময়কর কোরআনের দ্বিতীয় খণ্ড প্রকাশের অনুষ্ঠানে অংশ নেন দেশের অনেক উলামা ইকরাম ও শিক্ষার্থী অভিভাবকরা। আলহামদুলিল্লাহ, এখান থেকে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন শিখেছি, যা কল্পনা করতে পারি নাই। আগে কিছু বুঝতে পারতাম না, আমাদের আগে কোরআনের ভাষা বুঝতে পারতাম না। এখন প্রত্যেকটা কোরআনের শব্দ, একটা শব্দের মধ্যে কতগুলো অর্থ হয় একটা শব্দ থেকে, আমরা আগে এভাবে বুঝতে পেরে আমার কোরআন খুব সুন্দর হিসাবে এই ক্লাসে আমি প্রায় 4 বছর যাবত বাংলাতে আছি। কোরআন আইডিয়া ক্রিয়েটিভ এবং আমি বলবো ইনোভেটিভ। কোরআন ছাড়া অন্য কোনো কিতাব এবং বই পুস্তকের ক্ষেত্রে তেলাওয়াত শব্দ ব্যবহৃত হয় না। রুহুল আমিনের বিস্ময়কর কোরআন নতুন প্রজন্মের জন্য দারুণ এক উদ্ভাবন। দেশের শিক্ষা কারিকুলামের পাঠ্য বইয়ে তার এই বিস্ময়কর কোরআন অন্তর্ভুক্ত করার আহ্বান ইসলামিক স্কলারদের। যে ট্রান্সলেশন যেভাবে করা হয়েছে, শব্দ শব্দ আলাদা আলাদা, এরপরে বাক্য বিন্যস্ত করা, এরপরে ইংরেজিতে এবং বাংলায় এটাকে অনুবাদ করা, এটা অনেক বড় একটি খেদমত, যেটা আসলে এভাবে বলে বোঝানো যাবে না যে এটা কত বড় খেদমত, বিশেষ করে বাংলা ভাষাভাষী ইংরেজি ভাষাভাষী মানুষের জন্য। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। তার যে মেথডটা, তার যে 4টা সূত্র যেটা আবিষ্কার করেছে, এই সূত্রগুলোকে আমাদের ট্রেডিশনাল এডুকেশনে, আমাদের মেইন স্ট্রিম এডুকেশন, যেটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লেভেল, যেখানে সাধারণত ভাষা হিসেবে ওখানে যদি এই মেথডটা ইজি করা যায়, তাহলে কোরআনে অ্যাক্সেস তৈরি হবে। কোরআন তো পড়ি, কিন্তু বাস্তবে কি মেসেজ আমাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা তা তো আমরা বুঝি না বা জানি না। আমাদের মোহতারাম রুহুল আমিন ভাই এভাবে এটাকে লিপিবদ্ধ করাতে বা বাংলা, ইংলিশ, আরবি গ্রামার দিয়ে যেভাবে সাজিয়েছে, এই সাজানোর কারণে লক্ষ কোটি মানুষ উপকৃত হবে। ডেইলি যদি ইফ ইউ জাস্ট স্পেন্ড 5 or 10 minutes এভরি ডে, তাইলে এই অনুবাদ গ্রন্থটি দেখে ইনশাআল্লাহ আপনি 1-2 বছরের মধ্যে কোরআনের পরিপূর্ণ অর্থ বুঝতে পারবেন। কোরআনের শিক্ষায় সবাইকে আলোকিত করতে তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান কোরআন এজ একাডেমি ও কোরআন এজ পাবলিকেশনের কর্ণধার রুহুল আমিন। আমরা যেমন জেনারেল, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আই আলাদা, ইট আলাদা, রাইস আলাদা, কিন্তু আরবিতে দেখবেন যে এটা সম্পূর্ণ অ্যাটাচ থাকে। এই অ্যাটাচ জিনিসটাকে আমাদেরকে আলাদা করতে হবে। তা আমরা সেটা আলাদা করেছি সাবজেক্টকে কালার দিয়ে। ওর ভিতরে যে সাবজেক্ট কোথায় আছে সেই সাবজেক্টটা আমরা খুঁজে বের করেছি। এই কোরআনের সেন্টারকে, এই কেন্দ্রকে, এখন তো ঢাকা কেন্দ্রিক সেন্টার হয়ে গেছে, আমাদের এক ভাই অলরেডি প্রস্তাব দিয়ে দিয়েছেন সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে সেন্টার করার জন্য। ইনশাল্লাহ আমরা তাহলে এটা পরিকল্পনা নিচ্ছি যে আমরা বিভিন্ন বিভাগে এর সেন্টার করব। এটা অনলাইন অফলাইন সব দিক থেকে যাতে সারা বাংলাদেশে মোটামুটিভাবে মানুষ অ্যাটাচমেন্ট হয়। আপনারা জানেন যে অনেক আলেমা ওলামারা বললেন যে বাংলাদেশের 90% বা 95% সব জেনারেল শিক্ষিত, জেনারেল পড়াশোনা একদিকে, কিন্তু তারা কেউ কোরআন বোঝে না বা কোনো আরবি কিছুই নেই। তো আমরা চেষ্টা করতেছি বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে আমাদের এই কোরআনের মেথডটা দিয়ে দিচ্ছি, আমাদের সহজ আরবি গ্রামার যেটা আমরা তৈরি করেছি অলরেডি, তাদেরকে দিয়ে দিচ্ছি, তারা যেন তাদের স্কুলে যাতে এটা ইনক্লুড করেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।